এক গহীন বনে বাস করত ছোট্ট খরগোশ টুনটুন। টুনটুন সারা দিন বনে বনে লাফিয়ে বেড়াতো আর কচি ঘাস খেত। কুড়মুড় কুড়মুড়। একদিন খেলতে খেলতে টুনটুন বনের পথ হারিয়ে ফেলল। সে এদিক ওদিক তাকায়, কিন্তু বাড়ি ফেরার পথ আর খুঁজে পায় না। ইস, এখন কি হবে? ঠিক তখনই ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো এক ধূর্ত শিয়াল। শিয়াল অনেকদিন ভালো কোনো শিকার পায়নি। টুনটুনকে দেখে তার জিভে জল চলে এলো, লাক লাক লাক। শিয়াল খুব মিষ্টি করে বলল, ওলে বাবা টুনটুন, পথ হারিয়েছিস বুঝি? আয়, আমি তোকে বাড়ি পৌঁছে দেই। বোকা টুনটুন শিয়ালের ফাঁদ বুঝতে পারল না। সে রাজি হয়ে গেল। কিছু দূর যেতেই শিয়াল খপ করে টুনটুনকে ধরে তার পিঠের ঝুড়িতে ভরে ফেলল, আর ঝুড়ির মুখটা শক্ত দড়ি দিয়ে বেঁধে দিল। ও মা, বেচারা টুনটুন! শিয়াল মনের আনন্দে গান গাইতে গাইতে বাড়ির দিকে হাঁটা দিল। কিন্তু টুনটুন ছিল খুব বুদ্ধিমান। সে ভাবল, এভাবে তো মরা যাবে না। টুনটুন তার ধারালো দাঁত দিয়ে ঝুড়ির তলাটা একটু কেটে ফেলল। ক্যাচ ক্যাচ ক্যাচ। তারপর সুরুত করে ঝুড়ি থেকে বেরিয়ে এলো। বেরিয়ে সে দেখল রাস্তায় পড়ে আছে অনেকগুলো ভারী পাথর। টুনটুন ঝটপট পাথরগুলো ঝুড়ির ভেতরে ঢুকিয়ে দিল আর নিজে পালিয়ে গেল। কি বুদ্ধি! শিয়াল তো কিছুই টের পেল না। সে ভাবল, আজকের খরগোশটা বেশ নাদুস নুদুস, তাই এত ভারী। বাড়িতে গিয়ে ঝুড়ি খুলতেই দেখে, ও মা, খরগোশ নেই, শুধু এক গাদা পাথর। ধাপ্পাস! শিয়াল রেগে একদম লাল হয়ে গেল। দাঁড়া পাজি খরগোশ। কদিন পর টুনটুন আবার বনের ধারে এক গাছতলায় বসে ঝিমুচ্ছিল। শিয়াল চুপি চুপি এসে টুপ করে টুনটুনকে আবার ধরে ফেলল। হায় হায়, আবার ধরা খেল! শিয়াল বলল, আজ আর তোকে পালাতে দেব না, আজ তোকে দিয়েই বনভোজন করব। শিয়াল টুনটুনকে বস্তায় ভরে সোজা তার গুহায় নিয়ে এলো। গুহায় এসে শিয়াল একটি বড় কড়াইতে জল গরম বসালো। শিয়াল টুনটুনকে বলল, দাঁড়া, আমি জঙ্গল থেকে কিছু কাঠ নিয়ে আসি, তারপর তোকে রান্না করব। শিয়াল যেই না বাইরে গেছে, টুনটুন আবার বস্তা কেটে বেরিয়ে এলো। সে দেখল গুহার কোনায় একটা বড় মৌমাছির চাক পড়ে আছে। বাপরে! টুনটুন সেই মৌমাছির চাকটা বস্তার ভেতরে ঢুকিয়ে রাখল আর নিজে জানলা দিয়ে পালিয়ে গেল। কি দুষ্টু দেখো! শিয়াল কাঠ নিয়ে ফিরে এলো। সে ভাবল টুনটুন বস্তার ভেতরেই আছে। শিয়াল যেই না বস্তা খুলল, ভন 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 হাজার হাজার মৌমাছি বেরিয়ে শিয়ালকে কামড়াতে শুরু করল। উফ, আউচ, মা গো! শিয়াল ব্যথায় বাবা গো, মা গো বলে দৌড়াতে দৌড়াতে সোজা গিয়ে পড়ল সেই গরম জলের কড়াইতে। ঝাপাচ! আর ওদিকে টুনটুন তখন নিরাপদে তার মায়ের কোলে বসে গাজর চিবোচ্ছে। মজা পেলে তো বন্ধুরা? এই গল্প থেকে আমরা কি শিখলাম? বিপদে পড়লে ভয় না পেয়ে বুদ্ধিকে কাজে লাগাতে হয়। বুদ্ধি থাকলে বাঘের বলও হার মানে। আর হ্যাঁ, অপরিচিত কেউ মিষ্টি কথা বললেই তাকে বিশ্বাস করতে নেই। আজ এই পর্যন্তই। টাটা।